মাত্র কাজী অফিস থেকে বাসায় ফিরলাম আমার ফুফাতো ভাইয়ের ডিভোর্স করিয়ে। ওদের বিয়ের এখনো 1 মাসও হতে পারল না, অথচ ডিভোর্স হয়ে গেল। ভাইয়া কিছুদিন আগে ভাবির সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, আমার ফুফুরা মেনে নেয়নি। আঙ্কেল যখনই শুনছে ভাইয়া বিয়ে করে ফেলেছে, সঙ্গে সঙ্গে বাজারে গিয়ে কাফনের কাপড় প্লাস একটা মৃত মানুষকে দাফন করতে যা যা প্রয়োজন সবকিছু নিয়ে এসে ফুফুকে বলেছে, ভাইয়া যদি ভাবিকে নিয়ে বাসায় আসে তাহলে হয় ভাইয়া মারা যাবে, না হয় আঙ্কেল মারা যাবে। এইটা শুনে ফুফু অনেক কান্নাকাটি করে। তারপর ভাইয়াকে ফোন দিয়ে বলে ভাবিকে নিয়ে অন্য কোথাও গিয়ে থাকতে, ফুফু দরকার হলে টাকা পয়সা দিবে। তখন ভাইয়া আর বাসায় আসে নাই। 3-4 দিন বাহিরে থাকার পর ভাবির বাসায় সবাই মেনে নিয়েছিল। তারপর ভাবিদের বাসায় নিয়ে যায়। ওখানে 2 দিন থাকার পর ভাইয়া বাসায় আসে ভাবিকে নিয়ে। আঙ্কেল খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় এসে ভাইয়াকে মারতে শুরু করে দেয়। ভাবি তখনই ভাইয়াকে নিয়ে চলে যায়। ফুফু অনেক কান্নাকাটি করতেছিল, কিন্তু ওই কান্নার কোনো মূল্য ছিল না আঙ্কেলের কাছে। তারপর 2-3 দিন পর ভাইয়া আবার বাসায় আসে একা। তখন আঙ্কেল আগে থেকেই বাসায় ছিল। আঙ্কেল যখন দেখলো ভাবি আসে নাই, বেচারা মহা খুশি। ছেলেকে জড়িয়ে ধরে কত আদর করা। ভাইয়াকে বোঝাচ্ছিল ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাইয়া যখন অস্বীকার করলো আবার মারতে শুরু করছিল। ফুফু আটকাতে গেছে, ফুফুকেও মারছে। তখন ভাইয়া চলে যাচ্ছিল। আঙ্কেল ডাক দিয়ে বলছে, তুই যদি আজকে এই বাসা থেকে যাওয়ার পর 2 দিনের মধ্যে ওই মেয়েকে ছেড়ে না দিস, তাহলে তোর মাকে আমি ডিভোর্স দিব। ফুফু ওই বাসায় আর থাকে নাই, আমাদের বাসায় চলে আসছে। এর মধ্যে আরও অনেক কিছু ঘটে গেছে। ভাইয়া আর কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আজকে ভাবিকে ডিভোর্স দিয়ে দিল। কাজী অফিসে গিয়ে আরেক ঝামেলা। সবাই যখন দেখলো কাবিননামা মাত্র 5,000, তখন আঙ্কেল তো মহা খুশি। গর্ব করে বলছে, এই না হলে আমার ছেলে। এইদিকে ভাবির ভাইয়া তো রেগে ওখানেই ভাবিকে থাপ্পড় দিল যে এত কম টাকা কেন। সবাই শুধু টাকাটাই দেখলো, ওদের মনের অবস্থা আর কেউ দেখলো না। এটাই নাকি সেই ফ্যামিলি যারা আমাদের ভালো চায়। আসসালামু আলাইকুম, আমি তাহসিনা মিনহা। এই গল্পটা আমাকে আমার ইনবক্সে একটা আপু পাঠিয়েছেন। তো তোমাদের যদি কারো কোনো স্টোরি আমাকে জানাতে চাও তাহলে ইনবক্স করতে পারো।